মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি দিয়ে জোর আলোচনা চলছে ওয়াশিংটনে। কূটনৈতিক সংলাপ অব্যাহত থাকলেও সামরিক শক্তি জড়ো হচ্ছে দ্রুত গতিতে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগামী সপ্তাহের মধ্যেই ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র আকাশ ও নৌ সামরিক শক্তি জোরদার করেছে। হোয়াইট হাউসকে জানানো হয়েছে প্রয়োজনে দ্রুত সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে পেন্টাগন। তবে একাধিক সূত্র বলছে প্রেসিডেন্ট ট্রাম্প কখনো সামরিক পদক্ষেপের পক্ষে আবার কখনো কূটনৈতিক সমাধানের পক্ষে মত দিচ্ছেন। তিনি উপদেষ্টা ও মিত্রদের সঙ্গে আলোচনা করে সবচেয়ে কার্যকর পথ নির্ধারণের চেষ্টা করছেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইতিমধ্যেই শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বৈঠক করেছেন। একই সময়ে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রায় 3.5 ঘণ্টা ব্যাপী পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়, যদিও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ইরানের প্রধান আলোচক জানিয়েছেন কিছু দিকনির্দেশনামূলক নীতিতে উভয় পক্ষ একমত হয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের মতে এখনও বহু গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ রয়ে গেছে। এদিকে সামরিক প্রস্তুতিও জোরদার হচ্ছে। যুক্তরাষ্ট্রের আধুনিকতম বিমানবাহী রণতরী ইউএসএস গারল্যান্ড আর ফোর্ড দ্রুত মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি রয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর ট্যাঙ্কার ও যুদ্ধবিমানও অঞ্চলটির আরও কাছে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত করছে। কংক্রিট ও মাটির অতিরিক্ত স্তর দিয়ে সুরক্ষা জোরদার করা হয়েছে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েলও। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংশ্লিষ্ট নিরাপত্তা ও উদ্ধার সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের ধারণা, যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালালে তেল আবিব যুদ্ধে অংশ না নিলেও ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। কূটনৈতিক আলোচনা চললেও সামরিক প্রস্তুতি এবং পাল্টা হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্যকে আবারও বড় ধরনের সংঘাতের মুখে দাঁড় করিয়েছে। এখন সবার নজর হোয়াইট হাউসের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। মুনিয়া জ্যোতি, নাগরিক।